বন্ধুরা আইপিএল 2022-এর 14তম ম্যাচে মুখোমুখি হতে চলেছে কলকাতা ও মুম্বাইয়ের টিম। একদিকে কিন্তু কেকেআরের টিম তিনটের মধ্যে দুটো জিতে পয়েন্ট টেবিলে 2 নম্বরে আছে, অন্যদিকে মুম্বাই দুটোর মধ্যে দুটোই হেরে পয়েন্ট টেবিলে 8 নম্বরে পৌঁছে গেছে। তো একদিকে যেমন কেকেআর এই ম্যাচে কাকে খেলাবে না সেটা ফাইনাল করে উঠতে পারছে না, ঠিক তেমনই মুম্বাই প্রথম জয়ের স্বাদ পেতে শক্তিশালী একটা প্লেইং 11 নিয়ে নামবে। তো মুম্বাইয়ের বিরুদ্ধে ম্যাচে কেকেআর হয়ে এক্স ফ্যাক্টর রূপে প্লেইং 11-এ চান্স পেতে চলেছে এক মারাত্মক ভারতীয় অলরাউন্ডার। প্র্যাকটিস ক্যাম্পে তাকে ব্যাট ও বল হাতে ঘাম ঝরাতে দেখা গেছে। তো কে সেই প্লেয়ার, কার জায়গায় খেলবে জানবো এই ভিডিওতে। খুব মজার ভিডিওতে চলেছে, শেষ পর্যন্ত অবশ্যই দেখো। কেকেআর না মুম্বাই কোন টিম জিতবে মনে করছো নিচে কমেন্ট করে ভিডিওটা করে দাও এক্ষুনি একটা লাইক। আর এই ধরনের ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলাতে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও। তো বন্ধুরা, কেকেআর টিম মুম্বাই ম্যাচের আগে সবার প্রথম যে পরিবর্তনটা করতে চলেছে সেটা হচ্ছে প্যাট কামিন্সকে প্লেইং 11-এ খেলাবেই, হয় টিম সাউথের জায়গায় নতুবা স্যাম বিলিংসের জায়গায়। অযথা খুব বেশি চেঞ্জ করা মানে কিন্তু প্লেয়ারদের মধ্যেও একটা আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার থাকে যেটা নষ্ট হয়ে যায়। তাই কেকেআর খুব বেশি হলে দুটো পরিবর্তন করতে চলেছে এই ম্যাচে। তোমাদের জানিয়ে দিই, শিবম মাবিকে কেকেআর এই ম্যাচে বাইরে রাখতে চলেছে আর তার জায়গায় অলরাউন্ডার রূপে আমান খানকে খেলতে দেখা যাবে। হ্যাঁ বন্ধুরা, আমান খান ভালো একজন অলরাউন্ডার যে ফাস্ট বোলিং করে। মাভি যা রান দিচ্ছে তাতে তাকে খেলানোর থেকে অলরাউন্ডার খেলানো অনেক ভালো, ব্যাটিং লাইন আপে জোর বাড়ে। তো আমান খানকে কেকেআর ক্যাম্পে ব্যাট ও বল হাতে অনেকটা সময় কাটাতে দেখা গেছে। খুব সম্ভবত কেকেআর সাউথের জায়গায় প্যাট কামিন্সকে খেলাবে, আর তাই বোলিং ডিপার্টমেন্টটা আরও শক্তিশালী করতে মাভিকে বসিয়ে আমান খানকে ট্রাই করতে দেখা যাবে। আইপিএলে আমরা প্রত্যেকটা টিম থেকে যুব প্লেয়ারদের কিন্তু ভালো পারফর্ম করতে দেখেছি, আর কেকেআরের এবছর অনেকগুলো যুব প্লেয়ার আছে আর তাদেরকে ধীরে ধীরে সুযোগ দিতে হবে। তো বন্ধুরা, তোমাদের কি মনে হয় আমান খানকে কি সুযোগ দেওয়া উচিত কিনা নিচে কমেন্ট করে অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে করো লাইক, শেয়ার, কমেন্ট। আর এই ধরনের ক্রিকেট ও আইপিএল সংক্রান্ত সমস্ত আপডেট বাংলাতে পেতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অন করে নিও।